মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস 12 এর 4th সেমিস্টার বাংলা বিষয়ের নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, ইতিপূর্বে তোমাদের 3rd সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই 4th সেমিস্টার পরীক্ষার জন্য তোমরা কিন্তু আর বেশি সময় পাবে না, তাই সিলেবাস সম্পর্কে জেনে নেওয়া আবশ্যিক। দেখো, তোমাদের পরীক্ষাটা হবে টোটাল 40 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। গল্প থেকে তোমাদের আছে হলুদপোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 2 নম্বর আছে হারুন সালামের মাসি, মহাশ্বেতা দেবী। এই দুটো গল্প থেকে তোমাদের পরীক্ষাতে 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে, তার মান থাকবে কিন্তু 5। কবিতা থেকে তোমাদের 3টে কবিতা আছে। 1 নম্বর আছে প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর তিমির হননের গান, জীবনানন্দ দাশের লেখা। আর 3 নম্বর আছে কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। দেখো, এই 3টে কবিতা থেকে তোমাদের পরীক্ষাতে যে কোনো 2টো কবিতা থেকে 2টো প্রশ্ন কিন্তু থাকবে। এর মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা বেছে নিয়ে কিন্তু লিখতে হবে, প্রশ্নের মান থাকবে কিন্তু 5। নাটক থেকে তোমাদের আছে দেখো নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই নাটকটি কিন্তু তোমাদের ওল্ড সিলেবাসেও ছিল। এই নাটক থেকে তোমাদের 2টো প্রশ্ন থাকবে। এই 2টো প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো একটা বেছে নিয়ে কিন্তু লিখতে হবে, মান থাকবে কিন্তু 5। দেখো, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই ডাকঘর থেকে তোমাদের টোটাল প্রশ্ন থাকবে কিন্তু 3টি, তার মধ্যে বেছে নিয়ে তোমাকে যে কোনো 2টি অ্যান্সার করতে হবে। প্রশ্নের মান থাকবে 5-5 করে, টোটাল 10। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে তোমাদের 1 নম্বর বাংলা চিত্রকলার ইতিহাস, আর 2 নম্বর বাঙালির চলচ্চিত্রের ইতিহাস। এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের 2টো প্রশ্ন থাকবে। এই 2টো প্রশ্নের মধ্যে থেকে বেছে নিয়ে তোমাকে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান থাকবে কিন্তু 5। আর তোমাদের শেষ যেটা থাকবে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। এই অংশ থেকে মনে রাখতে হবে কিন্তু একটা প্রশ্নের মান কিন্তু 10। এই 10 নম্বর কিন্তু কখনোই তোমাদের মিস করা যাবে না। দেখ, কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। আরেকটা থাকবে একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে, সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। দেখো, এই দুটি ভাগ থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে, যার প্রশ্নের মান থাকবে 10।